কেন ভাই মনে শান্তি নেই আপনার? আপনি সৎ পথে চলেন, তাহলে তো আপনার মনে শান্তি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আত্মশুদ্ধি থেকে যে কোন ব্যক্তির মন অস্থির থাকে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আপনি দেখবেন যে সব ব্যক্তি মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, অন্যের হিংসা করে, অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িত আছে, তাদের মন অস্থির থাকে। আপনি কখনো দেখছেন যে যারা সৎ পথে চলে, সৎ পথে আছে, হালাল খায়, সত্য কথা বলে, তারা কখনো অস্থির থাকে? তারা কখনো অস্থির থাকে না। তাদের কাছে এত সম্পদ আছে দুনিয়ায়, তারা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু তাদের শান্তি নেই মনে। অনেক সময় তো তারা নিজেরাই মুখে বলে দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু মনে শান্তি নেই। কেন ভাই মনে শান্তি নেই আপনার? আপনি সৎ পথে চলেন, তাহলে তো আপনার মনে শান্তি থাকবে। আপনারা এখান দেখুন যে তার মন থেকে যে আল্লাহর যে রহমতের যে শান্তিটা আছে সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। আপনার মনে শান্তি নেই কেন ভাই? আপনার কাছে এত সম্পদ থাকার সত্ত্বেও আপনার কাছে শান্তি নাই, অথচ আমার কাছে কিচ্ছু নাই, তারপর আল্লাহর রহমতে আমি শান্তিতে আছি। ওই সব ব্যক্তিদের বাড়িতে দেখবেন তাদের বাড়ি অনেক বড়, তাদের ঘরের খাট পালং ইত্যাদি, তাদের আসবাবপত্র অনেক অনেক দামি। তারা ঘুমায় ট্যাবলেট খেয়ে, অথচ তাদের ঘুম হয় না। কেন? মনে শান্তি নাই। নেককার লোক মরে একবার, নেককার লোক মরে কিন্তু একবার, আর ওনারা মরে বারবার। অনেক সময় তো তারা নিজের মুখেই বলে ফেলে যে এই দুনিয়া বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। অতএব ভাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার ইবাদত করি, মা বাবার সাথে খারাপ আচরণ করি না, মা বাবার সাথে ভালো ব্যবহার করি, উত্তম চরিত্রের মধ্যে তাদের সাথে কথাবার্তা বলি। অবশ্যই আপনার আমার মনে শান্তি আসবে ইনশাআল্লাহ।